এখানে দেখেন এই যে একেবারে কর্নারে কাস্টমাইজেশন দেখছেন। এখানে যদি আমি ক্লিক করি দেখেন এখানে অনেকগুলো অপশন টিক মার্ক আছে, মানে যেগুলো টিক মার্ক আছে সেগুলো সে নিচে আছে ড্রাফটিং সেটিংসে। আর যেগুলো টিক মার্ক নাই ওগুলো কিন্তু ড্রাফটিং সেটিংসে নাই। এখন ড্রাফটিং সেটিংসে আমার কয়েকটা জিনিস আরও দরকার আছে, যেমন এই যে লাইন হোয়াইট, হ্যাঁ এই লাইন হোয়াইটটা টিক মার্ক দিয়ে দিব। আর হচ্ছে ডাইনামিক ইনপুট, এটাও আমরা টিক মার্ক দিয়ে দেব, এখানে আমাদের দরকার নিচে। আপনি নোট করে রাখেন যে ড্রাফটিং সেটিংসের ডান পাশের কর্নারে ওইখানে যে তিনটা দাগ আছে ওইখানে আপনি ক্লিক করলে আমাদের ড্রাফটিং সেটিংসে যেগুলো আছে সেগুলোতে টিক মার্ক থাকবে, যেগুলো নাই সেগুলোতে টিক মার্ক নাই। তার ভিতরে আমরা ডাইনামিক ইনপুট এবং লাইন হোয়াইট এগুলো আমরা টিক মার্ক দিয়ে দেব। এটা নিজের মতো করে এভাবে লেখেন এবং যেগুলো টিক মার্ক আছে ওগুলো নোট করেন যে কোনগুলো টিক মার্ক আছে। অনেক সময় কোনো কারণে দেখা যায় এগুলো টিক মার্ক থাকবে না, তখন আপনি প্রয়োজনীয় জিনিসটার নাম না জানলে আর পাবেন না খুঁজে যে কোনটা টিক মার্ক নাই। ঠিক আছে, আচ্ছা আর যে ডাইনামিক ইনপুট এবং হচ্ছে লাইন হোয়াইট এগুলো আমরা টিক মার্ক দিয়ে দেবো। ডাইনামিক ইনপুটটা কি সেটা আমাদের আগে জানতে হবে। হ্যাঁ, ডাইনামিক ইনপুটটা হচ্ছে আমি যদি কিবোর্ডে কোনো কমান্ড দেই দেখেন সেই কমান্ডটা মাউসের পাশে ওঠে, মানে কার্সরের পাশে ওঠে দেখছেন, কিন্তু মূলত কমান্ড দিলে ওঠার কথা হচ্ছে এই কমান্ড প্রমোট এরিয়ায় নিচে, ঠিক না? তাহলে দেখেন এই যে একটা অপশন আছে, এই যে দেখেন ডাইনামিক ইনপুট, এই যে প্লাস চিহ্নর মতো, এই চিহ্নগুলো মনে রাখবেন। হ্যাঁ, প্লাস চিহ্নর মতো এটা হচ্ছে ডাইনামিক ইনপুট। এটা এখন মানে ব্লু কালার যেটা আছে সেটা মানে হচ্ছে আমার অন করা, আর যেটা সাদা কালার হয়ে যায় তাহলে এটা অফ। তাহলে আমি যদি অফ করে এখন কোনো কমান্ড লিখি এল, এখন এই এলটা যে লিখলাম এলটা কিন্তু এখন সে কমান্ড প্রমোট এরিয়াতে উঠছে, এখন কিন্তু মাউসের পাশে সে ওঠে নাই। ডাইনামিক ইনপুটটা আমাদের কিছু ক্ষেত্রে প্রয়োজন হয়, কিছু ক্ষেত্রে প্রয়োজন হয় না। এটা যখন আমরা প্র্যাকটিক্যালি কাজ করব তখন আমরা এটা সম্পর্কে জানতে পারবো। ঠিক আছে, কিন্তু এটা একটা মোটামুটি ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা খেয়াল রাখবেন। ডাইনামিক ইনপুট মানে ড্রাফটিং সেটিংসে যা আছে আমাদের সবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই ডাইনামিক ইনপুটটা লিখে মানে নিজের মতো করে লিখবেন যে এটা হচ্ছে আমি যদি অন রাখি তাহলে মাউসের পাশেই আমার সে কমান্ডগুলো উঠবে বা কোনো মাপ দিলে সে মাপগুলো উঠবে, আর যদি এটা অফ থাকে তাহলে সে ওই মাউসের পাশে আর না উঠে সে সরাসরি কমান্ড প্রমোট এরিয়ায় উঠবে। আচ্ছা এখন দেখেন আমরা পলিলাইন যে কমান্ডটা দেখছিলাম পলিলাইন, এই পলিলাইনে যদি আমরা ক্লিক করি আমরা নর্মালভাবে এভাবে আমরা পলিলাইন আঁকি, এটা তো আমরা জানি। এখন এই পলিলাইন আঁকার পরে দেখেন এখানে আর্ক একটা অপশন আছে, আর্ক ARC কমান্ড প্রমোট এরিয়া। এখন আমরা কিন্তু নর্মালি একটা আর্ক করছিলাম ওই একই রকম আর্কের সিস্টেম। মানে 3টা পয়েন্ট ধরতে হয়, স্টার্ট পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট মানে মিড পয়েন্ট, আর একটা হচ্ছে এন্ড পয়েন্ট, আর্কের মতো। এখন আমি যদি আর্কে কাজ করতে চাই তাহলে অবশ্যই আর্কে ক্লিক করতে হবে অথবা এন্টার দিতে হবে, এন্টার অথবা আর্কে ক্লিক করবে। এখন দেখেন এখানে নিচে অনেকগুলো অপশন আসছে, আমরা ডিরেকশন দেবো। ডিরেকশন মানে হচ্ছে কোন দিকে আমরা মানে কোন দিক থেকে আর্কটা বাঁকা হবে। যেমন ওই যে আর্কে আমরা 2 নম্বর যে পয়েন্টটা দিছি না, জাস্ট 2 নম্বর পয়েন্টটা দেওয়ার জন্য আমরা এখানে ডিরেকশনে ক্লিক করব, অথবা ডি এন্টার দেব, ডি এন্টার দেওয়ার পর এখন আমি ওই যে প্রথমে একটা পয়েন্ট কিন্তু সিলেক্ট হয়ে গেছে এখন, ঠিক না, এই যে কর্নারে স্টার্টে। এখন আমরা মাঝখানে একটা ক্লিক করব আর হচ্ছে যেই দিকে শেষ করব সেই দিকে আরেকটা ক্লিক করব। ওই পয়েন্টে রেখেই আপনি মানে আর্ক এন্টার মানে এ এন্টার তারপর ডি এন্টার দেবেন। আপনি একটা আঁকেন তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। একটা আঁকেন, এখন যেই দিকে আপনি ডিরেকশন দেবেন ওই দিক থেকেই কিন্তু বাঁকাটা শুরু হবে। হ্যাঁ, এখন এই উপরেও ডিরেকশন দিতে পারেন, নিচেও ডিরেকশন দিতে পারেন। পলিলাইনে ক্লিক করে নর্মালি একটা লাইন আঁকবেন। ঠিক আছে, আঁকার পরে আপনি কিবোর্ড থেকে সরাসরি কোনো কিছু প্রেস না করে এ এন্টার দেবেন, তারপরে সাথে ডি এন্টার দেবেন। এরপরে আপনি যেই দিকে ডিরেকশন দেবেন আপনি F8 অফ করে নেবেন। এখন আপনি যেই দিকে ডিরেকশন দেবেন মানে এইখানে ডিরেকশন দিলে এই উপরে ক্লিক দেবেন, নিচে ডিরেকশন দিলে নিচে ক্লিক দেবেন, অথবা যদি এই সাইডে ডিরেকশন দেন তাহলে এই সাইডে ক্লিক দেবেন। ধরুন আমি যদি উপরে ডিরেকশন দেই তাহলে উপরে ক্লিক দিয়ে আমি যদি মাউসটা নিচের দিকে নিয়ে আসি তাহলে দেখেন এখন F8 অন করে এখানে একটা ক্লিক দেবেন, দেখেন একটা আর্ক হয়ে গেছে। হ্যাঁ, এখন আপনি যদি আবার নর্মাল লাইন ড্র করতে চান তাহলে আবার সাথেই একটা এই অবস্থায় কোনো কিছু না করে এল এন্টার মানে লাইন এন্টার, এল এন্টার দিলে তাহলে লাইনটা আবার সে সোজা হয়ে যাবে। মানে প্রথমের ধাপটা হচ্ছে এই কর্নার এ এন্টার ডি এন্টার
আমি যেদিকে ডিরেকশন দেব সেই দিকে একটা ক্লিক, তারপরে এই দিকে একটা ক্লিক, আরেকটা হয়ে গেলে আমি আবার নর্মাল লাইনে যাওয়ার জন্য এল। প্রথমে পলিগনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে বলতেছে কি দেখেন, পলিগন এন্টার নাম্বার অফ সাইড, মানে আপনি যে ভুজটা তৈরি করবেন আপনি তার কয়টা সাইড চাচ্ছেন, কতগুলো কোনা দরকার আপনার আর কি। দেখেন যদি আপনি এখানে নর্মালি এখানে 4 দেওয়া আছে ডিফল্টভাবে 4। এখন আপনি যদি 3 এন্টার দেন, 3 এন্টার দেওয়ার পরে আপনাকে সে বলতেছে কি দেখেন স্পেসিফাই সেন্টার, মানে আপনাকে একটা সেন্টার নির্দিষ্ট করতে বলতেছে যে কোন সেন্টারের সাপেক্ষে এই 3 কোণার এই ভুজটা হবে, ত্রিভুজটা। তাহলে দেখেন এখন আপনি কোনো একটা জায়গায় ক্লিক করেন, ক্লিক করার পরে আপনাকে সাথে সাথে বলতেছে এন্টার, মানে এন্টার দিতে বলতেছে, এন্টার অ্যান অপশন। তাহলে আপনি এন্টার দেন। এন্টার দেওয়ার পরেই আপনি সেই আপনার ত্রিভুজটা দেখতে পাবেন। এখন এই ত্রিভুজটা দেখেন ডানে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে, বামে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে, মানে হচ্ছে অর্থ মোডটা আপনার অন করা। এখন কিবোর্ড থেকে যদি F8 দেন তাহলে অর্থ মোডটা অফ হয়ে যাবে। এখন আপনি ত্রিভুজটা যে কোনো দিকে ঘুরাইতে পারবেন। এখন যে কোনো দিকে ঘুরাইতে পারাটা আমার দরকার নাই, আমি F8টা অন করে দেব, মানে অর্থ মোডটা অন করে দিয়ে আমি যে কোনো একটা জায়গায় যদি ক্লিক করি উপরে উঠাইয়া, তাহলে সে একটা ত্রিভুজ হয়ে যাবে। এতটুকু বুঝতে পারছেন কিনা? প্রথমে এখন কিন্তু লিখে ফেলবেন, আবার দেখাচ্ছি, এখন লিখে ফেলবেন। এখান থেকে পলিগনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এন্টার নাম্বার অফ সাইড, আমি 3টা বা 4টা বা 5টা, ধরেন আমি এখানে 5 এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে আমাকে বলতেছে স্পেসিফাই সেন্টার। আপনি কমন প্রমোট এরিয়াটা খেয়াল করবেন, তাহলে নিজের মতো করে লিখতে পারবেন। স্পেসিফাই সেন্টার বলার পরে আমি একটা সেন্টার ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে বলতেছে এন্টার দেওয়ার জন্য, আমি এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে দেখেন এখানে পলিগন তৈরি হয়ে গেছে, দেখছেন কত দিয়েছিলাম 5। তাহলে কোনাটা মাইফে গুইনা দেখেন ইলিপস, মূলত কমান্ড হচ্ছে, মানে আপনি ডিম্বাকৃতির কোনো জিনিস যদি তৈরি করতে চান তাহলে এইটা দ্বারা আপনি তৈরি করতে পারবেন। দেখতে জাস্ট ডিমের মতো, নর্মালি আমরা যেভাবে সার্কেল আঁকি না ওইভাবেই আমরা আঁকবো, কিন্তু ডিমের মতো। এখন দেখেন এই যে মাঝখানেরটা এক্সিস এন্ড, এই এক্সিস এন্ডের মানেটা হচ্ছে আমি শুরু এবং শেষটা ফিক্সড করে দিতে পারবো। দেখেন এক্সিস অ্যান্ড এন্ডে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন আমাকে সে বলতেছে স্পেসিফাই এক্সিস এন্ড পয়েন্ট। তাহলে এন্ড পয়েন্ট বলতে এখানে শুরুটা এন্ড পয়েন্ট না, এটা আসলে ফার্স্ট পয়েন্ট। আমি ফার্স্ট পয়েন্ট একটা দিলাম আর সেকেন্ডে যতদূর দূরত্ব নিব, ওইখানে আরেকটা ক্লিক করলাম, মানে 2টা ক্লিক করবো। নর্মালি আমরা যেভাবে লাইন ড্র করি না ওইভাবে আমরা 2 পাশে 2টা ক্লিক করব। 2 পাশে বলতে আমরা যতটুকু মাপ নিতে চাচ্ছি আর কি, অতটুকু মাপে একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এই 2 পাশ কিন্তু সে ফিক্সড হয়ে গেছে। এখন যে এই ডিম্বাকৃতির জিনিসটা তৈরি হবে সে কিন্তু উপরে নিচে বাড়বে কমবে, উপরে নিচে সে বাড়তে কমতেছে, কিন্তু সে ডানে বামে যাচ্ছে না। কেন? আমি শুরুতেই কিন্তু তাকে ডানে এবং বামে 2টা ক্লিক দিয়ে ফিক্সড করে নিছি। এখন দেখেন এই ইলিপসটা আমি যখন ড্র করব, এই যে ফার্স্ট নিলাম, এখন এখান থেকে আমি কিন্তু চাইলে লেন দিয়ে দিতে পারি, মানে আমি তো আন্দাজে ক্লিক করছি সামনে কত দূর গেছি, ঠিক না? এখন আমি যদি এই লাইনের লেন্থটা দিতে চাই তাহলে মনে করেন আমি 4 এন্টার দিলাম, 4 এন্টার দিয়ে লাইনের লেন্থ দিয়ে দিলাম, তাহলে সে 4 এর মধ্যেই সে ফিক্সড হয়ে গেল, ঠিক আছে? এখন উপরে বা নিচে কতটুকু যেতে চাচ্ছে সেটাও কিন্তু রেডিয়াসের মতো। দেখেন এই যে মাঝখান থেকে কিন্তু একটা লাইন, হলুদ লাইন দেখা যাচ্ছে, মানে এখন যদি আমি কোনো মাপ দেই তাহলে সে মাঝখান থেকে একটা লাইনে, একটা নির্দিষ্ট লাইনে একটা মাপ হবে। যদি 5 এন্টার দেই তাহলে 5 এ একটা মাপ হবে। এখন আমি যদি ডাইমেনশন দেখতে চাই তাহলে সেন্টার পয়েন্ট ধরে যদি এখানে মাপ দেই তাহলে দেখেন সে 5ই দেখাবে। 5 এর কম আসছে এখানে, না সেন্টার ধরে নেই হয়তো বা, দাঁড়ান এই যে এখন দেখেন 5 আসছে, দেখছেন? মানে বিষয়টা বুঝতে পারছেন? এই কমান্ডটা কিন্তু ইজি আছে, সহজ আছে। আচ্ছা, তাহলে এই গেল আমাদের ইলিপস। এখন এই ইলিপসের সাথে সেন্টার যেটা, এখন এইটা মানে কি লাগছে দেখেন, এক্সিস এন্ড মানে শুরু এবং শেষ। এই যে 2 কর্নার দেখেন এখানে আঁকা আছে, এই যে দেখানো আছে ছবিটার মধ্যে। এই বাম পাশে একটা পয়েন্ট, ডান পাশে একটা পয়েন্ট, আর হচ্ছে যে কোনো উপরে অথবা নিচে একটা পয়েন্ট দিলে আপনারা এই এক্সিস এন্ড ইলিপস আঁকতে পারবেন। আর উপরে যেটা সেটা একই সিস্টেমের, এটা হচ্ছে সেন্টার থেকে। প্রথমে দিয়েছেন শুরু এবং শেষ, আর এটা হচ্ছে সেন্টার থেকে শুরু।
এই সেন্টারে যদি ক্লিক করেন তাহলে দেখেন আপনার ইলিপসটা কিন্তু সেন্টার থেকে নেবে। এখন এইখান থেকে এখানে যতদূর ক্লিক করবেন সেখানে সে সেন্টার ধরে নেবে। বিষয়টা বুঝতে পারছেন কিনা? মানে প্রথমেটা হচ্ছে মানে ডান থেকে বাম পর্যন্ত পুরোপুরি, আর এই সেন্টারে যেটা হচ্ছে সেটা হচ্ছে রেডিয়াসের মতো, হ্যাঁ, মানে মাঝখান থেকে দূরত্বটা নেবে, জিনিস একই। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে ইলিপস আর্ক, মানে হচ্ছে আপনি এটার মাধ্যমে ইলিপস ডিম্বাকৃতির যে আর্ক তৈরি করছেন আমরা উপরে, যে এই পলিলাইন তারপরে নর্মালি আর্ক, ওই আর্কের কাজে এই যে ইলিপসের মতোই এখানে ওই একই কাজ আপনি ইলিপসের মতোই আঁকবেন। এই যে লেফটে একটা ক্লিক, রাইটে একটা ক্লিক, তারপরে যে উপরে নিচে যে কোনো একটা জায়গায় একটা ক্লিক, মানে একটা ইলিপস হয়েছে না? এই ইলিপস হওয়ার পর এখন আপনি F8টা অফ করে দেবেন, মানে অর্থমোডটা অফ করে দেবেন। এখন দেখেন যে কোনো একটা জায়গায় মাউস ক্লিক করবেন, অর্থমোডটা অফ করে যে কোনো একটা জায়গায় মাউস ক্লিক করবেন, ক্লিক করার পরেই দেখবেন ওইখান থেকে সে কাটা শুরু হয়ে গেছে। এই যে দেখেন, দেখছেন? এখন আপনি ঘড়ির কাটার মতো যেই দিকে ঘোরাবেন ওই দিক পর্যন্ত সে কাইটে যাবে। এখন আপনি যেখানে ক্লিক করবেন ওই পর্যন্ত সে কাইটে একটা আর্ক তৈরি হয়ে যাবে আলাদাভাবে। আচ্ছা, তাহলে এই গেল আমাদের ইলিপসের কাজ। এখন ইলিপসের পরে আছে দেখেন হ্যাশ গ্রেডিয়েন্ট বাউন্ডারি। তাহলে আমরা দেখলাম ইলিপস, পলিগন। এরপরে আমরা এইখানেরও আমাদের কিছু টুলস আছে, এগুলো আমরা আলোচনা করব, কিন্তু আমরা মানে সিকোয়েন্স অনুযায়ী, মানে যখন যেটা প্রয়োজন ওই অনুযায়ী কিন্তু আমরা আগাচ্ছি। যেমন দেখেন ড্রাফটিং সিটিংসে কিন্তু আমি আপনাকে সব দেখাইনি, সব দেখাইছি। যেটা যেটা প্রয়োজন আমাদের কাজের ক্ষেত্রে প্রয়োজন হবে হচ্ছে তখন ধাপে ধাপে আমরা আসব, ঠিক আছে? একটা সময় গিয়ে যখন আমাদের কোর্স শেষের দিকে থাকবে তখন দেখবেন যে আমাদের সব আইসে গেছে। আচ্ছা, এরপরে এখন আমরা মডিফাই টুলবারে কাজ করব, অল্প কয়েকটা টুলস নিয়ে। মডিফাই টুলবার, এই যে মডিফাই টুলবার, ঠিক আছে? এখন দেখেন এই মডিফাই টুলবারের মোস্ট ইম্পর্টেন্ট, মানে প্রত্যেকটা কমান্ডে আমাদের দরকার। তারপর আমরা শুরুতে যে জিনিসগুলো দেখব, এই যে মুভ আছে, কপি আছে, হ্যাঁ, তারপরে রোটেট আছে, তারপরে মিরর আছে, তারপরে স্কেল আছে, হ্যাঁ। এখন প্রথমে আমরা দেখব মুভ দেখব, তারপরে কপি দেখব, তারপরে এখানে একটা দেখেন ট্রিম কমান্ড আছে, ট্রিম কমান্ড দেখব। আচ্ছা, এখন দেখব আমরা মুভ কমান্ডের কাজ। মুভ, এই মুভটা হচ্ছে মানে সরানো বা স্থানান্তর করা, সরানো বা স্থানান্তর করা। এখন কোন একটা জিনিস, মানে এই যে আমাদের একটা অবজেক্ট আছে এখানে, এইটা যদি আমি এইখান থেকে এই দিকে সরাতে চাই, ডান দিকে বা বাম দিকে, তাহলে প্রথমে আমি অবজেক্টটা ক্লিক করব, তারপরে আমি মুভে ক্লিক করব, তারপরে অবজেক্টের যে কোনো একটা পয়েন্ট ধরে আমি যদি নিয়ে যাই তাহলে যে কোনো জায়গায় তাকে আমি মুভ করতে পারবো। তাহলে প্রথমে অবজেক্টকে সিলেক্ট করলাম, তারপরে মুভে ক্লিক করলাম, তারপরে যে কোনো একটা অবজেক্টের পয়েন্ট ধরে আমি যেখানে আমি F8 অফ করে দিয়ে বা F8 অন করে দিয়ে, আমার যদি সোজা নিতে হয় তাহলে F8 অন করে নিব, বা উপরে নিচে সোজাসুজি নিতে হয় বা যদি কোনাকুনি নিতে হয় তাহলে আমি F8 অফ করে অর্থমোডটা অফ করে তারপরে আমি যে কোনো একটা জায়গাটাকে মুভ করতে পারবো। এই যে যেভাবে আমি দেখাইছি সেম একইভাবে কপি কমান্ডের কাজও সেম এক। মুভ মানে হচ্ছে সরানো, আর কপি হচ্ছে এক জায়গায় একটা ওই অবজেক্টটা থাকবে, সে আরও একাধিকবার কপি হবে। তাহলে আপনি কপি কমান্ডটা একটু কাজ করেন। এই স্ট্রেস কমান্ডটা দেখেন আসলে কি, প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করলাম আমি, দেখেন একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করলাম। এই রেক্ট্যাঙ্গেলটাকে আমি ডাইমেনশন দিয়ে দেখি সে কত হয়েছে। এখানে 18.7409। এখন স্ট্রেস মানে হচ্ছে কোনো জিনিস বাড়ানো বা কমানো, বাড়ানো বা কমানো রাবারের মতো। যেমন এইখানে 18.7409, মানে এখানে 7409 বেশি হয়েছে, ঠিক না? তাহলে 18.7409 মানে আমি এখানে 7409 কমাই ফেলবো। তাহলে আমার কি করতে হবে দেখেন, আমি যদি কোনো জায়গাটাকে স্ট্রেস করতে চাই তাহলে যেই সাইডটাকে আমি স্ট্রেস করবো ওই সাইডটাকে পুরোপুরি আমি এইভাবে সিলেক্ট করবো, এই যেভাবে সবুজ থাকবে আমার এরকম, হ্যাঁ। এই জায়গাটাকে আমি পুরোপুরি সিলেক্ট করব, শুধু ওই জায়গাটুকু, মানে আমি এই জায়গাটুকুকেই বাড়াবো, শুধু এই জায়গাটুকু আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি যখন স্ট্রেসে ক্লিক করব, ক্লিক করার পর যে কোনো একটা জায়গায় আমি ক্লিক করতে পারি, অথবা এই পয়েন্টও আমি ধরতে পারি। পয়েন্ট না ধরে আমি যে কোনো একটা জায়গায় বাহিরেও আমি ক্লিক করতে পারি। ক্লিক করার পরে দেখেন যে ভিতরে যাচ্ছে, কিন্তু এখন দেখেন ভিতরে নিলে ভিতরে যাবে, বাইরে নিলে বাইরে যাবে। এখন আমাকে যেহেতু বাঁকা যাচ্ছে আমি কি করব, অর্থমোডটা অন করে নেব, তাহলে সে সোজা যাবে। এটা সোজা যাচ্ছে। এখন আমি যদি পয়েন্ট
7409, মানে আমার কি 7409 বেশি ছিল না? এখন আমি পয়েন্ট মানে এই দিকে ক্লিক করছি, কিন্তু এই দিকে মানে এই দিকে ভিতরে কমাবো। এখন আমি যদি এন্টার দেই তাহলে দেখেন আমার রাউন্ড ফিগার হয়ে গেছে, 18 হয়ে গেছে, মানে 7409 কমে গেছে। অথবা সহজভাবে দেখেন, আপনি এখানে 18 আছে, এটাকে আপনি 15 করবেন, মানে হচ্ছে 3 কমাইতে চান, তাহলে এই দিক থেকে সিলেক্ট করে এই দিক থেকে যদি কমান তাহলে এই দিক থেকে সিলেক্ট করবেন, আর যদি এই দিক থেকে কমান তাহলে এই দিক থেকে সিলেক্ট করবেন। তাহলে এই দিক থেকে যদি কমাইতে চান এই দিক থেকে সিলেক্ট করবেন, স্ট্রেসে ক্লিক করবেন, যে কোনো একটা পয়েন্টে ক্লিক করার পরে আপনি যদি 3 এন্টার দেন তাহলে দেখেন ভিতরের দিকে 3 কমে গেছে। তাহলে স্ট্রেসের কাজটা বুঝতে পারছেন? মানে এটা আপনি যে কোনো একটা জায়গা সিলেক্ট করে, যে কোনো একটা জায়গায় ক্লিক করে এইভাবে একটা সাইড সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনি স্ট্রেসে ক্লিক করবেন, করার পরে যে কোনো একটা জায়গায় মাউস রেখে টান দিলে বড় ছোটো হবে। এখন আপনি মাপ দিয়ে দিলে ওই মাপ অনুযায়ী সে বড় ছোটো হবে। কিন্তু আপনি যদি কোনো একটা কারণে পুরোটা সিলেক্ট করতে না পারেন, পুরোটা যদি সিলেক্ট না হয়, যদি অল্প একটু হয়, অল্প একটু হলে যে প্রবলেমটা হবে, তারপর যদি স্ট্রেসে ক্লিক করেন তাহলে দেখবেন সে অল্প কোনাটুকু সে স্ট্রেস হবে, পুরোটা হবে না। বুঝছেন? নিচের দিকে সেভ, যদি নিচের দিকে বাড়াইতে কমাইতে চান এরকম অবজেক্টটা সিলেক্ট করে যদি স্ট্রেসে ক্লিক করেন তাহলে সে নিচের দিকে বা উপরের দিকে সে বাড়বে কমবে।